ভাইরা আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী হিজরতের সময় বললেন, আবু বকর গো, আমার বড় পানির পিপাসা ধরেছে, আমার একটু পানির পিপাসা মেটানোর জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডান বাম এদিক ওদিক তাকাইতেছে, কোথাও কোনো পানি পাইতেছেন না। আমার নবী পানি খাওয়ার কথা শুনে হযরত আবু বকর ছটফট করতে শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদিক যায় ওদিক যায়, কোথাও পানি যখন না পাই, একটা দূর জায়গার মধ্যে দেখলেন একটা বালক কিছু বকরি নিয়ে বসে আছেন। এই বালকের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওনার বয়স তখন 11 হয়। উনি তখন মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে বলে, বালক, ছোট ভাই আমার, আপনার এই বকরিগুলো থেকে এমন একটা বকরি দেন যে বকরিটার মধ্যে দুধ আছে, এমন একটা ছাগল দেন যেই ছাগল থেকে দুগ্ধ দহন করা যাবে, আমার রাসূল ওই ছাগল থেকে দুধ পান করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ভাই আমার, এই দুধ কে খাবে, কে নিবে, এটা আমার দেখায় বিষয় না গো ভাই। এই ছাগলগুলো আমার মালিক আমার কাছে আমানত দিয়ে গেছেন, আমি আমার মালিকের চাকরি করি, এটা আমার পার্সোনাল কোনো ছাগল না। ও ভাই, দয়া করে আমারে মাফ করবেন, আমি আমার মালিকের আমানতের খেয়ানত করতে পারবো না। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু মুসলমান হয় নাই, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হয় নাই। ঈমান কি তিনি তা বুঝতে পারেন নাই, কিন্তু আমানত জিনিসটা কিভাবে উনি টেক কেয়ার করলেন দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারটা বুঝতে পারলেন। উনি কাছের মধ্যে গিয়ে বললেন, ভাই আমার, একটা কাজ করেন আবু বকর, ওনার কাছে আপনি বলেন এমন একটা ছাগল দেওয়ার জন্য যে ছাগলটার মধ্যে দুধ নাই, এমন একটা ছাগল দেওয়ার জন্য যে ছাগলটার পেটে কোনো বাচ্চাও নাই, কিংবা পূর্বে কোনো বাচ্চা দেয় না, অর্থাৎ এমন একটা ছাগল দেওয়া হোক যার থেকে দুধ আসার কোনো সম্ভাবনা নাই, একটা ছোট বাচ্চা ছাগল দিলেই আমাকে চলবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা ছাগল দিলেন, বললেন ঠিক আছে, এটা নিলে আমার মালিকের কোনো অনুমতি লাগবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখেন রে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের উলান ধরে যখন টান দিলেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতের বরকতের উসিলায়, আমার রাহমাতাল লিল আলামিনের হাতের বরকতের উসিলায় ওই স্তনের মধ্যে ভরপুর দুধ আল্লাহ তাআলা দান করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল সাথী সাহাবীগণ যারা ছিল তারা সবাই দুগ্ধ পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুধ পান করলেন। এবার পান করার পর ওনার ছাগলটা আবার ওনার কাছে ফিরিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আবু বকর, আপনাদের পরিচয়টা আমার একটু দয়া করে দিবেন নি? আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হলাম হযরত আবু বকর, আর আমার রাসূল হলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এই নবীর নাম শুনেছি, মুহাম্মাদের নাম আমি আরো আগে অনেক শুনেছি। এই মক্কার মানুষগুলো ওনারে মাজনুন বলতো, পাগল বলতো, জাদুঘর বলতো। আল্লাহর কসম করে বলি রে ভাই, উনি কোনো পাগল না, উনি কোনো মাজনুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করে লাভ নাই গো নবী, এই মুহূর্তে আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।